আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আপনাদের ভাই সাইফুল। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো। অবশ্যই আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। অবশ্যই আপনি যদি শিখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখেন, আপনারা যারা ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, ছোট ছোট চ্যানেল নিয়ে কাজ করতেছেন, সফলতা পাচ্ছেন না, কিভাবে সফলতা পাবেন ভাই? আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি সফলতা পাবেন? অবশ্যই সফলতা পাওয়ার জন্য আপনার বিশেষ কিছু প্রয়োজন। দেখেন, আমি এখানে যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে ক্যামেরার রেজুলেশনটা দেখাই, আমি কিন্তু এই মোবাইলটা দিয়েও ভিডিও করতে পারতাম। এটা না করে আপনি আমার ভালো মোবাইল দিয়ে চেষ্টা করতেছি আপনাকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। কেন? যে ক্যামেরার রেজুলেশনটা ভালো হলে ভিডিওটা দেখতে যদি ভালো হয়, আপনার অবশ্যই ভালো লাগবে। তার পাশাপাশি মাইক্রোফোন, দেখেন আমি এখানে একটা মাইক্রোফোন ব্যবহার করতেছি। মাইক্রোফোন ব্যবহার না করলেও কিন্তু পারতাম। মাইক্রোফোন ব্যবহার না করলে অবশ্যই ভিডিওটা কিন্তু ক্লিয়ার আসতো না। কিন্তু দেখেন, এখানে আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি যাতে আমার কথাটা আপনি ক্লিয়ার বুঝতে পারেন, সেজন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কন্টেন্ট। আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছেন, আমি কিন্তু এখানে 3টা বিষয় উল্লেখ করব। সেটা হচ্ছে, এক হচ্ছে আপনার ক্যামেরা রেজুলেশন, মাইক্রোফোন এবং কন্টেন্ট। এই 3টা যখন আপনি পারফেক্ট করে দিতে পারবেন, অবশ্যই আপনি কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর বা সফল ইউটিউবার যদি হতে চান, অবশ্যই এই 3টা বিষয়ের উপর আপনার বিশেষ গুরুত্ব দিতে হবে। যদি না দিতে পারেন, আপনি কখনো সফল হতে পারবেন না। আবারও বলতেছি, আপনার সফলতা হতে হলে 3টা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কি বলছি? মাইক্রোফোন, ক্যামেরা এবং আপনার যে বিষয়বস্তু, কন্টেন্ট বলেন, বিষয়বস্তু বলেন, এই 3টার উপর আপনি বিশেষ গুরুত্ব দিবেন। কেন দিবেন? আবার বলি, দেখেন, আমি কন্টেন্ট তৈরি করতেছি, ইসলামিক কন্টেন্ট তৈরি করতেছি। আপনি চেষ্টা করবেন যেই কন্টেন্টগুলো তৈরি করেন, যেটা তৈরি করবেন ওইটার উপর ডিপেন্ড করার। ওই এক বিষয়বস্তুর উপর আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো দেখবে। আপনি যদি এখন একটা কন্টেন্ট তৈরি করতেছেন এক বিষয়ের উপর, একটু পরে আরেকটা বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতেছেন, একভাবে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে চান, তবে দেখবেন যে আপনি সঠিকভাবে কন্টেন্টগুলো তৈরি করতে পারতেছেন না। আপনি সঠিক একজন ইউটিউবার হতে পারবেন না। আপনার জন্য দুঃসংবাদ। তো আপনি আজকে নাচের ভিডিও দিচ্ছেন, কালকে আপনি গানের ভিডিও দিচ্ছেন, কালকে আপনি ওয়াজের ভিডিও দিচ্ছেন। এভাবে যদি দেন, আপনি কখনো পারবেন না। আপনার কন্টিনিউ একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন, সে কন্টেন্টটা অবশ্যই এক বিষয়ের উপর। আপনি যদি ওয়াজের ভিডিও দিয়ে থাকেন, অবশ্যই আপনি ওয়াজের ভিডিও দিয়ে যাবেন। ওয়াজ নসিহত ইসলামিক কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, অবশ্যই সেটা আপনি করতে পারেন। তো তার পাশাপাশি আমি বলবো যে আপনি যদি ইসলামিক কন্টেন্ট বাদ দিয়ে নাচ গান ড্যান্সের ভিডিও দিন, অবশ্যই আপনি সেখানে ড্যান্সের যত ভিডিও আছে সেগুলো দেবেন। এক একজনের বক্তব্য এক এক রকমের। যেমন আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি, আমি চেষ্টা করি সবসময় ইসলামিক কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করার। তো এই বিষয়টা আপনি আবারও মাথায় রেখে কাজ করবেন যে এক একটা প্ল্যাটফর্মে আপনার যে সাবস্ক্রাইবার আছে, তারা এক একটা দেখে অভ্যস্ত হয়, আপনাকে ভালোবেসে আপনার ইসলামিক কন্টেন্ট দেখে আপনাকে আপনার সাবস্ক্রাইব করেছে। যখন আপনি অন্য বিষয়ের উপর ডিপেন্ড করতেছেন, তখন আপনার সাবস্ক্রাইবাররা কি মনে করে যে না, এখানে তিনি এটাও পছন্দ হয় না, আপনি একজন এক ধরনের কন্টেন্ট দিয়ে তাকে আপনার ভালো লেগেছে, সাবস্ক্রাইব করেছে, তখন আপনি অন্য কন্টেন্ট দিলে তখন তার কিন্তু ভালো লাগলে না। তো এই 3টে বিষয়ের উপর আপনি যখন অতি গুরুত্ব দিবেন, অতি নজর দিয়ে যখন, তার পাশাপাশি আপনি যখন এডিটটা করবেন, সবসময় চেষ্টা করবেন আপনার স্থান থেকে যে সর্বোচ্চ এডিটটা করবেন। যে এডিটটা করলে আপনি আপনার অডিয়েন্সটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখেন, আমি যে ভিডিওটা তৈরি করি, আমি ভিডিওটা তৈরি করার পরে আমি চেষ্টা করি যে একটা পরিবেশ দেখেন। এই যে একটা পরিবেশে যখন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার কিন্তু আমার কথাটা শেষ পর্যন্ত শুনতে ভালো লেগেছে। আর আপনি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এখনো কেন একটা ভিডিওতে একটা লাইক দিচ্ছেন না? অবশ্যই একটা ভিডিওতে তো অবশ্যই লাইক দিতেও তো পারেন। তো আপনার ভালো লেগেছে বিধায় আপনি ভিডিওটা দেখবেন, এটাই স্বাভাবিক। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না। কিন্তু ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে। আপনার ভিডিও, আপনার ইউটিউবার সকলে কিন্তু হতে পারে না। অনেকে স্বপ্ন থাকে আমি ইউটিউবার হবো, কিন্তু স্বপ্ন পূরণ হয় না। কেন পূরণ হয় না? এই যে সঠিক কন্টেন্টটা দিতে পারে না, এজন্য। তো আপনার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনি যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারেন, অবশ্যই ভালো দিবেন। আর যদি আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড না দিতে পারেন, আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেন, তাহলে আপনি চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড দেওয়ার। আপনি যদি প্রত্যেক মাসে একটা ভিডিও আপলোড দেন, আপনি চেষ্টা করবেন প্রত্যেক মাসে ভিডিও একটা আপলোড দেওয়ার।